হ্যাঁ গাইস, আজকে আমরা এমন একটি ফোনের কথা বলবো যা আপনারা রীতিমতো চমকে যাবেন। হ্যাঁ ভাই, আমিও রীতিমতো চমকে গিয়েছি। মেয়েদের কাছে যেমন সুন্দর সুন্দর পার্টস থাকে না, মানি ব্যাগ, সেই রকমই কোয়ালিটির একটি ডিজাইন নিয়ে আসলো হনর। হনর আমাদের ইন্ডিয়াতে কামব্যাক করেছে। আমরাও চাই যে হনর ইন্ডিয়াতে ফোন লঞ্চ করুক অ্যান্ড ভালো প্রাইজে লঞ্চ করুক। বাট হনর একটি লঞ্চ করেছে ফোন হনর 90। সব কিছু ঠিক আছে, বাট এখানে প্রাইসটা অনেক বেশি ওভার প্রাইস রেখেছে। তো গাইজ, হনর আর একটি ফোন লঞ্চ করলো যা সব গোল্ডেন ফোনের বাপ নিকলায়, হনর মি পারছি, যার ডিজাইন দেখে আপনি রীতিমতো চমকে যাবেন। হ্যাঁ গাইজ, ভিডিওটি দেখতে থাকুন, সব কিছু বিস্তারিত ডিটেলস থাকতে চলেছে এই ভিডিওতে। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি অবশ্যই প্লিজ ছোটো ভাই বড়ো ভাই যেটা খুশি সেটা মনে করে সাবস্ক্রাইব করে দিন। তো গাইজ চলুন শুরু করি। গাইজ প্রথমেই দেখুন, মানি ব্যাগ যেমন টিপ মারলে ওপেন হয়ে যায়, তেমন এই ফোনটিও এইরকমভাবে ক্লিক করলে ফোল্ডিং হয়ে যায়। গাইজ ফোনটি একবার দেখুন, কতটা স্লিম অ্যান্ড কতটা পাতলা ফোন, যার ব্যাক সাইডে দুটি ক্যামেরা, তার নিচে ফ্ল্যাশ লাইট, তার নিচে মানে ওটা প্রেস করলে ফোল্ডিং হয়ে যাবে ফোনটি। তার নিচে হনরের ব্র্যান্ড থাকছে। যাই হোক, ডিজাইনটা একেবারে আশ্চর্যজনক ডিজাইন করেছে। এত সুন্দর টেকনোলজি মনে হয় এর আগে কখনো অন্য ফোন বের করেনি। তো ফ্রন্ট সাইডে দেখুন, একটি বড় বিগ ডিসপ্লে হয়ে যাচ্ছে। আমার এমনি মোবাইলের মতোই চালাতে পারবেন। আমার এর থিকনেসও বেশি মোটা নয়। দেখতে পাচ্ছেন এই মানে ব্যাগটি ঠিক এইরকমভাবে দেখে এই ডিজাইনটা হনর করেছে। বটনের দিকে দেখুন, যেখানে মোটা রয়েছে সেখানে রয়েছে সি টাইপ পোর্ট, অ্যান্ড তার পাশে নিচের দিকে রয়েছে স্পিকার। অ্যান্ড কতটা পাতলা একবার দেখুন ফোনটি। অ্যান্ড টেকনোলজিও অনেক বেস্ট। টপেও আরেকটি স্পিকার রয়েছে যার থিকনেস থাকছে 4.3 mm, যা ফুল করলে হয় 8.6 mm। যা এমনি ফোন আপনি ব্যবহার করেন সেই ফোনটায় 8 mm থেকে 9 mm হয়ে থাকে। তাহলে বুঝুন 9 mm মানে 8.6 mm এর মধ্যে দুটি ফোল্ডেবল ফোন বানিয়েছে তারা। অনেক কঠোর পরিশ্রম করেছে এই ফোনটির জন্য। অ্যান্ড ওয়েট থাকছে 214 গ্রাম, যা একেবারে লাইট ওয়েট করলে চলে ফোল্ডিং ফোনের তুলনায়। আপনাদের ডিজাইনটি কেমন লেগেছে? আপনাদের কি মনে হয় অন্য ফোল্ডিং ফোনের সঙ্গে কি পারবে হনর? গাইজ এবারে ডিসপ্লে নিয়ে কথা বলি। এখানে ডিসপ্লেও অনেক মারাত্মক ডিসপ্লে থাকছে। ফোল্ডেবল ওলেড ডিসপ্লে, যা 7.7 ইঞ্চের ডিসপ্লে। ডিসপ্লে রেজলিউশন থাকছে 2016x2348 পিক্সেল। 400 ppi ডেনসিটি এখানে থাকছে। তাছাড়া অনবিলান কালার্স 90 Hz রিফ্রেশ এখানে দেওয়া হয়েছে। 1600 নিট ব্রাইটনেস দেওয়া হয়েছে এখানে। এবার যদি আমরা কভার ডিসপ্লে কথা বলি, তাহলে প্রত্যেকটা মোবাইলের মতো সেই 6.45 ইঞ্চের ডিসপ্লে ইউজ করা হয়েছে। এখানেও ওলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। এখানে 1088x2348 পিক্সেলের ডিসপ্লে ইউজ করা হয়েছে। এখানে অনবিলান কালার্স 90 Hz রিফ্রেশ, 1600 নিট ব্রাইটনেস। তবে ডিসপ্লেতে রিফ্রেশ রেট একটু কম দেওয়া হয়েছে। তবে তারা ডিসপ্লে অনেক বেস্ট থেকে বেস্ট টেকনোলজি দিয়ে তৈরি করেছে। এবার আমরা সফটওয়্যারের কথা বলি। এখানে অ্যান্ড্রয়েড 13 ম্যাজিক 7.2 ইউজ করা হয়েছে। অ্যান্ড প্রসেসর ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 778G, যেটা 6 ন্যানোমিটারের প্রসেস হয়েছে। আমার মনে হয় যে এই প্রসেসরটি না দিয়ে তারা যদি 8+1 দিত বা 8 Gen 2 দিত, তাহলে কিন্তু অন্য ফোল্ডেবল ফোনকে খুব সহজেই বিট করে দিত। তবে এটি একটি অক্টাকোর প্রসেসর, যার 4টি প্রথমের উপর কাজ করে। 2.4 GHz কোর 78। এখানে জিপু রয়েছে Adreno 642L। হ্যাঁ গাইজ, এখানে UFS 3.1 অ্যান্ড LPDDR5 থাকছে। তবে এই ফোনটি দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 256GB 16GB, 512GB 16GB, যার বেসমার্ক লেভেল আপনি দেখতেই পাচ্ছেন, যা Y-Mate 60 Pro, Y-P60R। তারপরেই এর বেসমার্ক রয়েছে। যারা টেক সম্পর্কে ধারণা রাখেন তারা অবশ্যই জানেন যে এর পাওয়ার কতটা হতে চলেছে। এই প্রসেসরের পাওয়ার 778G, মানে এর বেসমার্ক থাকতে চলেছে 5,29,557, মানে 5.5 লাখের মধ্যেই। ফোন অনুযায়ী অবশ্যই ডিফারেন্স হবে। তাই বর্তমানে ফ্ল্যাগশিপ ফোনের বেসমার্ক অবশ্যই 15 লাখ থেকে 16 লাখের মধ্যে, মানে 1.6 মিলিয়নের কাছে থেকে যায়। তাই হনরকে আরেকটু ভালো প্রসেসর অবশ্যই লাগানোর দরকার ছিল। তবে গাইজ এবার যদি আমরা ক্যামেরার কথা বলি, তাহলে ব্যাক সাইডে ক্যামেরা থাকছে দুটি ক্যামেরা, 50+12, একটি আলট্রা ওয়াইড আর একটি মিড ওয়াইড অ্যাঙ্গেল, যা 50 মেগাপিক্সেল, যেটি তার অ্যাপারচার রয়েছে 1.9, অ্যান্ড 12 মেগাপিক্সেলের যেটি তার অ্যাপারচার রয়েছে 2.2। এটি 120 ডিগ্রি আলট্রা ওয়াইড। এখানে 4K সাপোর্ট করবে 30 FPS। সেলফি ক্যামেরায় 8 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা ইউজ করা হয়েছে 2.0 অ্যাপারচারের সঙ্গে। এখানে 1080 পর্যন্ত 30 FPS রেকর্ডিং করতে পারবেন। তবে আপনি ব্যাক ক্যামেরা ও সেলফি ক্যামেরা হিসাবে ইউজ করতে পারবেন এই ফোনটিতে, কেননা ডিজাইন সেই রকমভাবেই করা হয়েছে। এই ফোনটির মেন হাইলাইট এই ফোনটির ডিজাইন। তবে চলুন আমরা দেখি যে এই ফোনটি কেমন ছবি তুলতে পারে। এই ফোনটির ক্যামেরা স্যাম্পল আপনি দেখতে পাচ্ছেন, যা মোটামুটি অবশ্যই আন্দাজ লাগাতে পারছেন। বেশ ভালোই ক্যামেরা স্যাম্পল উঠে এসেছে, যার ডিটেলসও মোটামুটি বরাবর রয়েছে। এবার ভিডিওগ্রাফি দেখুন, বেশ ভিডিওগ্রাফি ভালো ক্লিক করেছে। তবে এই ফোনটিতে ব্যাটারি থাকছে 45 mAh ব্যাটারি,
35 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। তাছাড়া কোনটিতে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু সাইডে থাকছে। এখানে যে সি টাইপ পোর্ট রয়েছে সেটি কিন্তু 2.0-তে রান করবে। তো গাইড, এই ফোনটি আপনাদের কেমন লাগলো? আশা করছি অনেক ভালো লেগেছে, কেননা ডিজাইন কিন্তু অসম ছিল। লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল আপনাদের জন্য।